বিগত 17 বছর ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করে গেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রাষ্ট্র এখন পুনর্গঠনের পালা। এ লক্ষ্যে সরকারি সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আহসান হাবিবের আরেকটি রিপোর্ট। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছে। 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে জাতীয় সম্মেলনে প্রাথমিকভাবে দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর, খুলনার দাকোপের পানখালী এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি গ্রাম 3টিকে মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 গ্রাম থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিনিধিরা। বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদেরকেও এসডিজি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের সুফল পৌঁছে দিতে যৌথ প্রচেষ্টা ও গণতান্ত্রিক সুশাসন জরুরি। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। ফ্যাসিস্ট সরকার দেশের সব কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ অতিথিরা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।